করছি। আমি অনুরোধ করব যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি যারা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছে তারা এই ব্যাপারটা একটু দেখুক, এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে প্লিজ আমার ছবি দেশু সেভেনও থাকবে কি থাকবে না আমি এখনো জানি না, কারণ আমার মনে হয় না কি স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণকে আমি কতটা রাখতে পারবো। এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি ভুল করেছি, ওকে মিস ইউজ করবো। তো আমি সেটাও চাই না, কিন্তু এইটুকু চাই কি ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক। কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময় তখন আমরা একসঙ্গে লেগে থাকি না এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান্ড হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটাও অন্যায়। আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম, তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। কে এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলবো তাকে একটু দেখতে, কে অ্যাক্টররা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করবেন না। এবং টেকনিশিয়ানদেরকে, মানে আমার যখন 20 ইয়ার্স হলো আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে বিচারা ব্যাংক হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয় কি করে চলবে? আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি, জানি, কারো শরীর খারাপ, কারো মেয়ে স্কুলের বই কিনতে